আল্লাহর নবী যখন জান্নাতের গেটে যখন পাও রাখবে, জান্নাতের গেটে যখন আল্লাহর নবী পাও রাখবে, আবার মনে পড়ে যাবে আমাদের মতো গুনাহগার উম্মতের কথা। আমাদের মতো গুনাহগার উম্মতের কথা আল্লাহর নবীর ভুলে পড়ে যাবে। আল্লাহর নবী আবার দৌড় দিবেন হাসরের মাঠে। হাসরের মাঠে যাওয়ার পর আল্লাহর নবী আবার খুঁজবেন, খুঁজে খুঁজে আবার উম্মতদেরকে পাবেন। আল্লাহর নবী আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ একবার খুঁজলাম, দুইবার খুঁজলাম, আমার উম্মতদেরকে পাইলাম, তিনবার খোঁজার পরেও আমার উম্মতদেরকে পাইলাম। আল্লাহ জানি না হাসরের ময়দানে কার দিলের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ কার দিলের ভিতরে সরিষা দানা পর্যন্ত ঈমান আছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শুনো মানু জানো নাকি আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনো মানো জানো নাকি আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। এটা কার নবী জোরে বলেন, বলেন আমার নবী জোরে বলেন কার নবী? এ সাটুরি এলাকার মুসলমান, কপালটা বড় ভালো, কপালটা বড় ভালো গো। এমন নবীর উম্মত হয়েছি যুগে যুগে নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ নবুয়তের দরজা তো পাইছি, আল্লাহ নবী তো বানাইছেন, কিন্তু আল্লাহ আপনার হাবিবের উম্মতের এমন প্রশংসা আপনি করেছেন গো আল্লাহ, আল্লাহ আপনার নবীর উম্মত হিসাবে কবুল করেন। মুহতারাম হাজিরিন, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? আল্লাহ তাআলা হযরত আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করে দিলেন, হযরত আদম পয়গম্বর একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, 3 থেকে 350 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন। কত বছর জোরে বলেন, আওয়াজ করতে হবে। 3 থেকে 350 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, কেঁদেছেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার দোয়াটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। আমার ভাইরা রে, সর্বশেষে হযরত আদম পয়গম্বর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইক। আল্লাহ তাআলাকে আদম ডেকে বলে, আল্লাহ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি আমাকে মাফ করেন, আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে নেন। আমার ভাইরা রে, হযরত আদম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা ডেকে বলেন, ওগো আদম
তুমি আমার হাবিবকে কিভাবে চিনো, আমার নবীকে তুমি কিভাবে চিনো? আল্লাহ তাআলাকে ডেকে বল, আল্লাহ, যখন আপনি আমার দেহের ভিতরে আপনি রূহটাকে ভরে দিলেন, আমার দেহের ভিতরে রূহটাকে আপনি ঢুকাইয়া দিলেন, আল্লাহ, আমি মাথা উঠালাম আপনার আরশে আজিমের দিকে। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? বলে, আল্লাহ, আপনি যখন আমার দেহের ভিতরে রূহটাকে ঢুকাইয়া দিলেন, আল্লাহ, আমি মাথা উঠাইছি আপনার আরশের দিকে। আল্লাহ, আপনার আরশের সাথে আমি লেখা দেখেছি, আপনার নামের সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আমি বুঝে ফেলেছি মুহাম্মদ নামের ব্যক্তিটাকে আপনি অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মোহাব্বত করেন। এই জন্য আপনার নামের সাথে আপনি মুহাম্মদ নামটাকে আপনি লিপিবদ্ধ করে রেখেছেন, আপনি লিখে রেখেছেন। আল্লাহ তাআলা বলে, ও গো আদম, যে নবীর ওসিলা ধরে, যে নবীর নাম ধরে তুমি আমার কাছে দোয়া করেছো, ও আদম শুনে নাও, শুনে নাও, ওই নবীকে আমি আল্লাহ তাআলা এত ভালোবাসি, এই কুল কায়নাতের ভিতরে, তামাম মাখলুকের ভিতরে সব থেকে বেশি সম্মান আর মর্যাদা আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে আমি দান করেছি। ও আদম রে, আমার নবীর উসিলায় দোয়া করার কারণে যাও যাও, আমি আল্লাহ তাআলা আমি তোমাকে মাফ করে দিলাম। এ সাটুরিয়ার মুসলমান, ও মানিকগঞ্জের মানিকেরা ভালো করে শুনে নেন, ও পর্দার আড়ালের মা, এমন নবীর উম্মত হয়েছ গো মা, ও বাবা, এমন নবীর উম্মত হয়েছ, এমন নবীর উম্মত হয়েছ যে নবীর সম্মান আর মর্যাদা আমার আল্লাহ তাআলা তামাম কুল কায়নাতের ভিতরে সব থেকে বেশি দান করেছে। আমার ভাইয়েরা রে, যে নবীকে আল্লাহ তাআলা এত সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা দান করলেন, সেই নবী নিজের জন্য আল্লাহ তাআলার কাছে কখনো কিছু চায় নাই। সে নবীর একটাই চাওয়া, সেই নবীর একটাই চাওয়া, একটাই দাবি, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আমার ভাইরা রে, আল্লাহর নবী একদিন এত কান্না করতেছেন, আল্লাহর নবী এরকম কোনো দিন কান্দেন না। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, যাও যাও, আমার বন্ধু কেন কান্দে, আমার বন্ধু কেন কান্দে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা জানে কি জানে না? জোরে বলতে হবে, আল্লাহ তাআলা জানে কি জানে না? আল্লাহ তাআলা যদিও জানে, এরপরেও আল্লাহ তাআলা কেন শুনতে চান? কারণ আল্লাহ তাআলার সাথে নবীর হলো ভালোবাসা, আল্লাহ তাআলার সাথে নবীর হলো মুহাব্বত। ভালোবাসার মানুষের মুখ থেকে, ভালোবাসার ব্যক্তির মুখ থেকে কথা শুনতে খারাপ লাগে না, ভালো লাগে? এই যে কিছুদিন আগেই ভূমিকম্প হয়ে গেল, আপনারা অনেকেই দেখেছেন, ফেসবুকে অনেকেই দেখেছেন, ভূমিকম্প হয়ে যায়, মানুষ দোকান থেকে দৌড়িয়ে দৌড়িয়ে বাইরে হয়, কিন্তু একটা যুবক এমন প্রেমের সাগরে ডুবছে, কানের ভিতরে মোবাইল লাগাইছে, কোন দিয়ে ভূমিকম্প যায় আর কোন দিয়ে কিয়ামত যায় যুবকের কোনো খবর নাই। ঠিক কিনা জোরে বলেন? প্রেমের ভিতরে এমন মজা মজিছে। আল্লাহ তাআলা নবীকে বড় ভালোবাসে, এই জন্য নবীর জবান থেকে, নবীর মুখ থেকে আল্লাহ তাআলা কথাগুলো শুনতে বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ জোরে বলা যাবে কিনা? জিবরাইল আমিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কেন কান্না করতেছেন? কেন আপনি এইভাবে কাঁদতেছেন? আল্লাহর নবী বলে, ওগো জিবরাইল, তুমি কি দেখো না, ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে করে শোনায়, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহর নবী বলেন, ওগো জিবরাইল, দেখো না, ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ, এই মূর্তিগুলো আমার অসংখ্য উম্মতকে পথভ্রষ্ট করে দিয়েছে। আল্লাহ, যারা আমার অনুসরণ করলো,
তারা তো আমার দলভুক্ত। আয় আল্লাহ, যারা আমাকে মানে না আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বোঝাইতে চাই, আল্লাহ যারা আমাকে মানলো তারা তো মানলোই, আল্লাহ যারা আমাকে মানলো না আল্লাহ তাদেরকেও তোমার গফফার নামের, তোমার গফুর নামের ওসিলায় তাদেরকেও তুমি মাফ করে দাও। আমার ভাইরা রে, আল্লাহর নবী আবার তেলাওয়াত করে শুনান। আল্লাহর নবী বলেন, দেখো না হযরত ঈসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনি যদি আমার উম্মতদেরকে আপনি আযাব দেন, আপনি যদি আমার উম্মতদেরকে আপনি শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা। আল্লাহ শাস্তি দিলে আপনি আপনার বান্দাদের উপরেই আপনি শাস্তি দিলেন। আল্লাহ আপনি যদি তাদেরকে মাফ করে দেন, আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। এইভাবে নবী দোয়া করে পড়তেছেন আর খুব কান্নাকাটি করতেছেন। হযরতে জিবরাইল আমিন আবার চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলাকে গিয়ে বলেন, আল্লাহ আপনার হাবিব উম্মতের জন্য কান্দে। আল্লাহর নবী বলেন, জানি না কিয়ামতের দিন আমার উম্মতের কি অবস্থা হবে, জানি না আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা হাবিবকে জানায়া দিলেন, ওগো বন্ধু আমার, ওগো হাবিব আমার, আপনার উম্মতের জন্য আপনি মোটেও চিন্তিত হবেন না, আপনার উম্মতের জন্য আপনি কান্না করবেন না। ও নবী, আপনার উম্মতের জন্য আপনি পেরেশান হবেন না। ও নবী শুনে রাখেন, শুনে রাখেন, কিয়ামতের দিন আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আপনাকে কোনো কষ্ট দিব না। ও নবী, আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমি আপনাকে খুশি বানায়া দিব। এ নবীর আশিকের দল, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। ও মা, দিলের কান দিয়ে কথাগুলো শুনো। শুধু এখানেই শেষ না, আমার নবী উম্মতের দরদি নবী, উম্মতের ব্যথায় ব্যথিত। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ তাআলা বলেন, গো দুনিয়ার মানুষ ভালো করে শুনো গো, ভালো করে শুনো। তোমাদের মধ্য থেকে তোমাদের নিকটে এমন একজন নবী এসেছেন যিনি তোমাদের ব্যথায় ব্যথিত হয়। তোমরা কষ্ট পাইলে নবী কষ্ট পায়। এ নবীর আশিকের দল, আমি কোনো আঘাত পাইলে আমার নবী আঘাত পায়, আমি কষ্ট পাইলে আমার নবী কষ্ট পায়। সেই নবীকে কেন ভালোবাসবা না? সেই নবীর সুন্নত কেন ধারণ করবা না? সেই নবীর কথাগুলো কেন শুনবা না? যে নবী আমি ব্যথা পাইলে আমার নবী ব্যথা পায়। আল্লাহ তাআলা আরো বলেন, তোমাদের নবী হলো উম্মতের জন্য, মুমিনদের জন্য হলো কল্যাণকামী, মুমিনদের জন্য হলো রউফ, মুমিনদের জন্য হলো কল্যাণকামী। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী রাতের বেলায় এত কান্না করেন, রাতের বেলা ঘুমায় না, রাতের বেলায় ঘুমায় না। আম্মা জান খাদিজা ডেকে বলে, রাসূল আপনি কেন ঘুমান না, আপনি কেন ঘুমান না? আল্লাহর নবী বলেন, ওগো খাদিজা আমি কিভাবে আমি ঘুমাবো? ও খাদিজা, আমার উম্মতের চিন্তায় আমার রাতের বেলায় ঘুম আসে না, আমার উম্মতের চিন্তায় আমার রাতের বেলায় ঘুম আসে না। কারণ কিয়ামতের যে বিভীষিকাময় অবস্থা হবে, কিয়ামতের মাঠে আমার উম্মতের কি অবস্থা হবে। এইভাবে নবী কান্দেন। এই নবীর উম্মতের দল, কিয়ামতের দিন কেমন অবস্থা হবে জানেননি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, ওই আমার সাটুরিয়া এলাকার মুসলমান, ও মানুষেরা, সাটুরিয়াতে মানুষ বলতে যারা বসবাস করেন, কান খুলে শুনে রাখেন। আল্লাহ তাআলা এখানে ইমানদার বলেও ডাক দেন নাই, আল্লাহ তাআলা মুসলমান বলেও ডাক দেন নাই, আল্লাহ তাআলা এখানে নাস বলে ডাক দিয়েছেন। কি বলে ডাক দিয়েছেন? জোরে বলতে হবে। নাস বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। নাস অর্থ হলো মানুষ। নাস অর্থ কি? জোরে বলেন। এখানে আল্লাহ তাআলা ইমানদারদেরকেও আলাদা করেন নাই, মুসলমান বলেও ডাক দেন নাই, ইমানদার বলেও ডাক দেন নাই। আল্লাহ তাআলা বলেন, এ মানুষ
তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের দিন যে বিভীষিকাময় অবস্থা হবে, খুব কঠিন অবস্থা হবে। কিয়ামতের দিন যে প্রকম্পন হবে বড় কঠিন, কিয়ামতের ঝাঁকুনিটা হবে বড় কঠিন। এই কয়েকদিন আগেই তো জুমার দিন স্বল্প আকারে ভূমিকম্প হয়ে গেল। এটা তো মাত্র নমুনা, এটা মাত্র কি নমুনা। আল্লাহ তাআলা দেখান, আল্লাহ তাআলা তাই বলেন কিয়ামতের দিন যে প্রকম্পন হবে বড় কঠিন হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে। ইমানদার মানুষ সব মানুষগুলো ঘামতে ঘামতে, মানুষেরা ঘামতে ঘামতে ঘাম কারো কাঁধ বরাবর কারো কান বরাবর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এমন কঠিন পরিণতি হবে, কিন্তু এমন কঠিন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ তাআলা বলেন সেদিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমান নামো না, রহিম নামো না, আল্লাহ তাআলা কাহার রূপ ধারণ করবেন। আল্লাহ তাআলা বড় কঠিন আকার ধারণ করবেন, বড় কঠিন হবেন সেদিন। আল্লাহ তাআলা এই গোটা আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা কুদরতি দুই হাতের ভিতরে আল্লাহ তাআলা পেঁচায়া নিবেন। পেঁচায়া নেওয়ার পর এইভাবে ঝাঁকি দিবেন আর বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ তাআলা এইভাবে ঝাঁকাইতে থাকবে আর বলতে থাকবে ও দুনিয়ার অহংকারীরা কোথায় কোথায়, এই নমরুদ কোথায়, এই ফিরাউন কোথায়? দুনিয়ার রাজত্ব পাইয়া আমার বান্দাদেরকে কত কষ্ট দিছো, আমার বান্দাদের উপরে কত অত্যাচার করছো। আল্লাহ তাআলা এইভাবে ডাকবেন আর বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ তাআলা এভাবে বলার পরে আল্লাহ তাআলা বলবেন সেদিন উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা এভাবে চিৎকার করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার, বলার মতো অবশিষ্ট আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা তখন নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব সর্বজয়ী এক আল্লাহর। আল্লাহু আকবার, জোরে বলে। আজকের রাজত্ব হলো সর্বজয়ী এক আল্লাহর। হে ইমানদার মুসলমানেরা, দিলের কান্দে কথাগুলো শুনেন। সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় এইরকম যখন হয়ে যাবে, মানুষ বিচারের জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে। বিচারটা শুরু হোক, বিচারটা শুরু হোক। কিন্তু বিচার শুরু হইতে হইলে আমার নবীর সুপারিশ লাগবে। সুবহানাল্লাহ। কাল কি বললেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে, আর যেন আমার এটা না বলতে হয়, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামটা জোরে নিতে রাজি আছেন তো সবাই? হাত তোলেন কারা কারা রাজি আছেন। নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা ভালো লাগতেছে? চলবে কিছুক্ষণ। আমার ভাইরা রে, সেদিন আল্লাহ তাআলা যখন কাহার রূপ ধারণ করবেন, সমস্ত মানুষগুলো বিচারের জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে। যেরকম ঝুলে থাকার ভাল লাগতেছে না, একটা কিছু হোক, হয় জান্নাত অথবা জাহান্নামে যাই, বিচারটা শেষ হোক। আমার ভাইরা রে, সমস্ত মানুষদেরকে একটা মাঠের ভিতরে একত্রিত করা হবে। সমস্ত মানুষদেরকে একটা মাঠের ভিতরে যখন একত্রিত করা হবে, একে অপরকে বলা বলি করতে থাকবে। আজকে যদি একজন সুপারিশকারী পাইতাম যে আল্লাহ তাআলার কাছে গিয়ে সুপারিশ করবে, মানুষ বলতে 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 থাকবে কার কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়। মানুষ বলবে চলো আমরা সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাই। মানুষ চলে যাবে হযরত আদম পয়গম্বরের কাছে। যাওয়ার পরে বলবেন ওগো আদম, আপনি তো হলেন আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। জোরে বলেন কি? আপনি হলেন মানুষের পিতা। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনারে বানাইছেন।
আল্লাহ তাআলা বড় সুন্দর করে আল্লাহ তাআলা মনের মতো করে আপনারে বানাইছে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে কিনা? আপনি হলেন প্রথম মানুষ, প্রথম নবী। আব্বা জান, আপনি যান আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, বিচারটা শুরু হোক, আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত আদম পয়গম্বর বলবেন আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, আমি পারবো না। কারণ আল্লাহ তাআলা একটা গাছের কাছে আমাকে যাইতে নিষেধ করেছিল। আমি একটু অন্যরকম করে ফেলেছিলাম। কি করে ফেলেছিলাম? একটু অন্যরকম করে ফেলেছিলাম। আমার ভাইরা রে, হযরত আদম পয়গম্বর তিনি ভয় পাইতে থাকবেন। প্রত্যেকটা নবী এইভাবে পিছু হটবে, প্রত্যেকটা নবী এইভাবে অজুহাত খাড়া করবে। হযরত আদম পয়গম্বর বললেন আমার পক্ষে সম্ভব না, তবে তোমরা চলে যাও হযরত নূহ পয়গম্বরের কাছে। কার কাছে? হযরত নূহ পয়গম্বরের কাছে তোমরা চলে যাও। হযরত নূহ পয়গম্বর বলবে আমার পক্ষে সম্ভব না, কারণ আল্লাহ তাআলা আমাকে একটা স্পেশাল দোয়া দান করেছিলেন। এ নবীর উম্মতের দল, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ তাআলা সকল নবীকেই আল্লাহ তাআলা মাকবুল দোয়া দান করেছিলেন, স্পেশাল দোয়া দান করেছিলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে নাই। হযরত নূহ পয়গম্বরকেও আল্লাহ তাআলা স্পেশাল দোয়া দান করেছিলেন। এ নবীর আশিকের দল, আল্লাহ তাআলা আমাদের নবীকেও দান করেছেন। সব নবীদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। সব নবী সেটাকে দুনিয়াতে আল্লাহ তাআলার কাছ থেকে নিয়েছেন, কিন্তু আমার আর আপনার নবী দুনিয়াতে চান নাই, দুনিয়াতে চান নাই। স্পেশাল দোয়াটাকে স্পেশাল করে রাখছেন হাসরের ময়দানে উম্মতের নাজাতের জরিয়া বানানোর জন্য। আল্লাহর নবী ওই স্পেশাল দোয়া কাজে লাগাইয়া গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? হযরত নূহ পয়গম্বর বলবেন আল্লাহ তাআলা আমাকে স্পেশাল দোয়া দিয়েছিলেন, কিন্তু সেই দোয়াটা আমি আমার উম্মতের জন্য বদদোয়া আমি কাজে লাগাইছি। সেই দোয়াটা আমার উম্মতের জন্য আমি বদদোয়া করেছি। আমার ভাইরা রে, সব নবীগুলো এইভাবে বিভিন্ন কারণ দেখাবে, বলবো আমি পারবো না, চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে নিজে সরে যাবেন, বলবেন আমি পারবো না, পারবো না। তোমরা চলে যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও। তিনিও বলবেন আমি তো পারবোই না, কারণ আমি ফেরাউনের একটা লোককে মারার ইচ্ছা ছিল না, একটু থামাইতে গেছে, ঝগড়া লাগছে। এরকম আপনাদের এলাকায় অনেক সময় লাগে কি লাগে না? লাগে? ঝগড়া করা কি ভালো? হ্যাঁ আমার ভাইরা রে, মূসা পয়গম্বর বলবেন আমার পক্ষে সম্ভব না। ঝগড়া থামাইতে গিয়া ফিরাউনের লোককে থাপ্পড় দিছিলাম, জায়গায় শেষ। জায়গায় কি শেষ? চিন্তা করে দেখেন তাহলে শক্তিটা কেন। আমার ভাইরা রে, লম্বা ঘটনা, লম্বা হাদিস। মূসা কালিমুল্লাহ বলবেন আমার পক্ষে সম্ভব না, চলে যাও, চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি পারবো না, তবে তোমাদেরকে একটা লোকেশন বলে দেই, একটা ঠিকানা বলে দেই, তোমরা চলে যাও, চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। মানুষ বলতে থাকবে তিনাকে কোথায় পাওয়া যাবে? সমস্যা? মানুষ বলতে থাকবে তিনাকে কোথায় পাওয়া যাবে, বলতে থাকবে। উত্তর আসবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন তিনাকে পাওয়া যাবে মাকামে মাহমুদে, আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে, আল্লাহ তাআলার আরশের নিচে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আমার ভাইরা রে, উম্মতি উম্মতি কিয়ামতের দিন সব
নবীর অবস্থা থাকবে, সব নবী বলতে থাকবেন নাফসি নাফসি। সব নবী যখন বলবে নাফসি নাফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। কি বলবেন জোরে বলেন, এ নবীর আশেকের দল জবানটা খুলেন, বলেন কি বলবে? উম্মতি উম্মতি বলে যখন কানবেন, উম্মতি উম্মতি যখন বলে কানবেন, আল্লাহর নবী উম্মতের জন্য বড় দরদি নবী, উম্মতের জন্য বড় ব্যথিত নবী। আল্লাহর নবী উম্মতের জন্য কানবেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, নবী ইরফা রাসাক, নবী আপনি মাথা উঠান, নবী আপনি চান, নবী আপনাকে দেওয়া হবে, নবী আপনি যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনাকে দিব। ও নবী আপনাকে দিতে দিতে আমি আল্লাহ তাআলা আপনারে খুশি বানায়া দিব। সুবহানাল্লাহ জোরে বলা যাবে কিনা? ও নবী আমি আপনাকে খুশি বানায়া দিব। ও নবী আপনার যে সমস্ত উম্মতদের কোনো হিসাব হবে না, ও নবী আপনার যে সমস্ত উম্মতের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে উম্মতদেরকে আপনি বেছে বেছে জান্নাতের ডান দরজা দিয়ে আপনি জান্নাতের ভিতরে ঢুকায়া দেন। আমার ভাইরা রে, আল্লাহর নবী তখন আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী বলেন, সেদিন আল্লাহ তাআলা আমাকে একটা জবান দান করবেন, একটা জবান আল্লাহ তাআলা আমাকে দিবেন। সেই জবান দিয়ে আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো, আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর প্রশংসাগুলো করতে থাকবো। এ নবীর আশিকের দল, আমার নবী সেদিন সুন্দর সুন্দর আল্লাহ তাআলার প্রশংসাগুলো করবেন, আল্লাহ তাআলা নবীকে দিতে থাকবেন। এক পর্যায়ে আল্লাহর নবী উম্মতদেরকে বেছে বেছে একত্রিত করবেন, জান্নাতে দেওয়ার জন্য একত্রিত করবেন। এ আল্লাহর বান্দারা, এক পর্যায়ে যখন বিচার কার্য শেষ হয়ে যাবে, বিচারের পালা যখন শেষ হয়ে যাবে, সমস্ত নবীগুলো জান্নাতে ঢোকার জন্য দৌড়, সমস্ত নবীগুলো জান্নাতে ঢোকার জন্য যায়। জান্নাতে ঢোকার জন্য আপনারা ঘরের ভিতরে ঢোকেন, ঘরে ঢোকার জন্য বাহির থেকে কলিং বেল চাপ দেন। গ্রাম অঞ্চলে যাদের বাড়িতে কলিং বেল নাই, যাওয়ার পরে একটু কি দেন, নবীরা জান্নাতের গেটে গেছে, যাওয়ার পরে ঢোকা যায়, ভিতর থেকে আওয়াজ আসে, কে কে কে? বলে আমি আদম। বলে না না না, জান্নাতের গেট খোলার এখনো সময় হয় নাই। বলে কেন? পরবর্তীতে আবার আরেকজন নবী যায়, কে বলে নূহ, বলে কে বলে ইব্রাহিম, বলে কে বলে মুসা, কে বলে ঈসা। বলে না এখনো সময় হয় নাই। আপনারা কারা এখনো সময় হয় নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসলে জান্নাতের গেট খোলা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসলে জান্নাতের গেট খোলা হবে না। আল্লাহর নবী উম্মতদেরকে বেঁচে রাখছে, আপনাদের মনে আছে? আল্লাহর নবী উম্মতদেরকে বেছে 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 একত্রিত করছে। একত্রিত করার পর আল্লাহর নবী জান্নাতের দিকে দৌড়, জান্নাতের দিকে রওনা। আল্লাহর নবী জান্নাতের দিকে যাওয়ার পর জান্নাতের গেট যখন খুলে গেছে, উম্মতদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। আল্লাহর নবী জান্নাতের গেটের ভিতরে পাও দিবে, গেটের ভিতরে পা দিবে, গেটের ভিতরে ঢুকবেন, তৎক্ষণাৎ মনে পড়ে যাবে গুনাহগার উম্মতের কথা। আল্লাহর নবী আবার হাসরের ময়দানে দৌড়। আল্লাহর নবী ভাববেন, না জানি আমার কোন উম্মত এখনো পড়ে আছে, আমার না জানি কোন উম্মত এখনো বাকি আছে। এ নবীর আশিকের দল, নবীর মুহাব্বতে কত গানে গিয়ে চোখের পানি ফালাইছো, কত সিনেমা দেখে চোখের পানি ফালাইছো। ও মা, কত গান শুনে চোখের পানি ফালাইছো, কত সিনেমা দেখে চোখের পানি ফালাইছো। আজকে আল্লাহর নবীর শান নিয়ে আলোচনা হয়, আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে আলোচনা হয়। দিল থেকে শুনো, দিলের কান দিয়ে শুনো, নবীর ভালোবাসায় চোখ থেকে পানিগুলো ছেড়ে দাও, দিলটাকে নরম করে দাও। আল্লাহর নবী তখন আবার দৌড়িয়ে যাবেন হাসরের মাঠে। যাওয়ার পরে আল্লাহর নবী একে 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 উম্মতদেরকে বেছে বেছে বের করবেন। বেছে বেছে বের করার পরে আল্লাহর নবী অনেকগুলো উম্মতকে পাবেন, তাদেরকে একত্রিত করে আবার আল্লাহর নবী জান্নাতের দিকে রওনা। সুবহানাল্লাহ জোরে বলা যাবে কিনা?
আল্লাহু আকবার জোরে বলা যাবে কিনা? আল্লাহর নবী আবার জান্নাতের দিকে রওনা। আল্লাহর নবী জান্নাতের গেটে যখন ঢুকবেন, উম্মতদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন, জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। আল্লাহর নবী যখন জান্নাতের গেটে যখন পাও রাখবে, জান্নাতের গেটে যখন আল্লাহর নবী পাও রাখবে, আবার মনে পড়ে যাবে আমাদের মতো গুনাহগার উম্মতের কথা। আমাদের মতো গুনাহগার উম্মতের কথা আল্লাহর নবীর ভুলে পড়ে যাবে। আল্লাহর নবী আবার দৌড় দিবেন হাসরের মাঠে। হাসরের মাঠে যাওয়ার পর আল্লাহর নবী আবার খুঁজবেন, খুঁজে খুঁজে আবার উম্মতদেরকে পাবেন। আল্লাহর নবী আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ একবার খুঁজলাম, দুইবার খুঁজলাম, আমার উম্মতদেরকে পাইলাম, তিনবার খোঁজার পরেও আমার উম্মতদেরকে পাইলাম। আল্লাহ জানি না হাসরের ময়দানে কার দিলের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ কার দিলের ভিতরে সরিষা দানা পর্যন্ত ঈমান আছে। ও মানুষ, ও সাটুরিয়ার মানুষ, ও মানিকগঞ্জের মানুষ, দিলের কান্দে কথাগুলো শুনো। ও মুসলিম ভাইও যদি হয়, দিলের কান্দে কথাগুলো শুনো। কারণ আল্লাহর নবীর উপরে যদি সুযোগ হয়, মোহাব্বতের নজরে একবার হইলেও কালেমা পয়রা নিও, হয়তো হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ কাজে লাগতে পারে। আল্লাহ তাআলা তখন বলবেন, হাবিব আমার, আপনি উম্মতের জন্য তো পাগল, আপনি উম্মতের এত দরদি নবী, আপনি নবী, আপনার উম্মতকে আপনি এত ভালোবাসেন, আমি আল্লাহ কি আমার বান্দাদেরকে আমি ভালোবাসি না? আমিও তো আমার বান্দাদেরকে আমি ভালোবাসি। ও নবী আমার, জান ছান, আপনি আপনার উম্মতদেরকে বাঁচছেন, এবার আমার অবশিষ্ট বান্দাদেরকে আমিও বেঁচে আমি জান্নাতের ভিতরে ঢুকাই দিই। আমার ভাইয়েরা রে, আজকের মাহফিল মাদ্রাসা মসজিদের মাহফিল, পাশেই মনে হয় মাদ্রাসা লেখছেন তো, মসজিদ, জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স নিয়ত আছে আর কি মাদ্রাসা করার। নতুন মসজিদ করছেন, অল্প কিছু সময় উঠবেন না, অল্প কিছু সময় আপনাদেরকে একটু বিরক্ত করবো, আপনাদেরকে আলোচনা খারাপ লাগতেছে, কিছুক্ষণ যদি করি থাকবেন তো ইনশাল্লাহ। এ আল্লাহর বান্দারা, হযরত ইব্রাহিম পয়গম্বর যখন কাবা ঘর বানাইলেন, কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করার পর এই কাবা ঘর বানানোর পরে কিছু খোয়া বাঁচলো, কিছু ছোট ছোট পাথরগুলো বাঁচলো। শুনতেছেন আপনারা? ছোট ছোট পাথরগুলো বাঁচলো, ছোট ছোট খোয়াগুলো বাঁচলো। হযরত ইব্রাহিম পয়গম্বর সেইগুলোকে দাঁড়ায়া জমিনের ভিতরে আল্লাহ তাআলার নাম নিয়ে জমিনের ভিতরে নিক্ষেপ করে দিলেন। হযরত ইব্রাহিম পয়গম্বরের হাতে সূরা পাথরগুলো, পাথরের টুকরাগুলো, ছোট ছোট সুরকিগুলো যেখানে যেখানে জমিনের ভিতরে পড়ছে, দুনিয়ার ভিতরে যেখানে যেখানে পড়ছে, সেখানে সেখানে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে হইলেও আল্লাহ তাআলা সেখানে একটা মসজিদ নির্মাণ করবেন, মসজিদ দিবেন। সেই কাবার একটা পাথর এসে আপনাদের বড়কুড়ি কাহুনিয়া এই ছোট্ট এলাকার ভিতরে পড়ছে। আপনারা খুশি না বেজার? ওই যে হাসরের মাঠ, এ বান্দারা, হাসরের মাঠ এই সময় বড় কেমন অবস্থা হবে আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলা তখন কাবাকে বলবে, কাবারে যা রে যা, জান্নাতের ভিতরে চলে যা। কাবা বলবে, আল্লাহ আমি কিভাবে যাব? কারণ আমার মতো নমুনায়ে কাবা, আমার মতো অনেক সাথী এখনো জমিনের ভিতরে আমার শাখা প্রশাখাগুলো ছড়ায়া আছে। আল্লাহ তাদের ছাড়া আমি কিভাবে জান্নাতের ভিতরে ঢুকি? আপনারা ট্রেন দেখেছেন, রেলগাড়ি দেখেছেন, অনেকগুলো বগি থাকে, ট্রেনে নেওয়ার জন্য আলাদা একটা স্পেশাল থাকে কি থাকে না? কাবা সেদিন স্পেশাল হবে। আর যতগুলো মসজিদ দেখেন
এই মসজিদগুলো কাবার সাথে রেলগাড়ির মতো মনে করেন, বোঝানোর জন্য বলি, উপমা দিয়ে বলি, তাসবিহ দিয়ে বলি, এ আল্লাহর বান্দারা সেদিন রেলগাড়ির মতো মনে করেন। কাবা হবে ইঞ্জিন আর এগুলো হবে বগি। এগুলোকে আবার আল্লাহ তাআলা বলবে, যাও যাও রে কাবা, তোমার শাখা প্রশাখা গুলোকেও নিয়ে তুমি জান্নাতের ভিতরে ঢুকো। মসজিদগুলো বলবে, আল্লাহ কিভাবে জান্নাতের ভিতরে ঢুকবো? যারা আমার আবাদ করছে। আল্লাহ তাআলা বলবে, তোমার আবার আবাদ করছে কারা? আল্লাহ তাআলাকে দেখে বলবে, আল্লাহ যারা আমার ঘরের ভিতরে নামাজ পড়ছে, আল্লাহ যারা আমার মসজিদে সুন্দরভাবে তৈরি করার জন্য, সুন্দরভাবে নির্মাণ করার জন্য রড দিছে, সিমেন্ট দিছে, আল্লাহ যা কিছু লাগতো টাকা পয়সা সব কিছু দিছে, আল্লাহ তাদেরকে, এই সমস্ত বান্দাদেরকে রেখে রেখে আমি কিভাবে জান্নাতে যাব? আল্লাহ তাআলা বলবে, মসজিদ রে যা যা যা, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম, তোমার আবাদকারীদের ভিতরে ঢুকায়া তোমার পেটের ভিতরে নিয়ে তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও।